এই যে আমি এগুলো সব পেস্ট করে নিয়েছি। আমার নারকেলের চাটনি তৈরি হয়ে গেছে। এইটা আমি আবার একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। এবার এগুলো নারকেলের মধ্যে আমি ঢেলে দেব। এখানে আমি তাওয়াটা বসিয়ে দিয়েছি, আমার গরমও হয়ে গেছে। একটু হালকাভাবে তেল লাগিয়ে নিচ্ছি। আমি রীতা, বাঙালি কুক হাউসে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি পাকা আম দিয়ে গলা রুটি বানাবো, আর তার সাথে থাকবে নারকেলের চাটনি। তো আমি গলা রুটি কীভাবে বানাবো আপনারা সম্পূর্ণ ভিডিওটিতে সাথে থাকবেন, আর আশা রাখছি আজকের রেসিপিটা আপনাদের ভীষণ ভালো লাগবে। তো দেখুন বন্ধুরা, এখানে আমি দুটো পাকা আম নিয়ে নিয়েছি। এই যে দুটো পাকা আম নিয়েছি, আর এখানে আমি একটা নারকেল নিয়ে নিয়েছি নারকেলের চাটনি বানানোর জন্য। তো এই নারকেলগুলো আমাদের বাগানের, আর আমগুলো আমাদের বাগানের। দেখুন কতটা বড় আমার নারকেলগুলো আমাদের হয়েছে বাগানে। তো আমি আমগুলো এবার ছাড়িয়ে নেব। এই যে মুখটা কেটে আমি ফেলে দিলাম, মুখটা কেটে ফেলে দিয়েছি। আর এইভাবে আমি আমগুলো ছাড়িয়ে নেব। তো দেখুন কতটা আমাদের গাছের আম কতটা সুন্দর দেখতে। এই আমগুলো এইভাবে ছাড়িয়ে নেব। দুটো আমি ছাড়িয়ে নেব। আমের সাইজটা ছোট আছে বলে আমি দুটো নিয়েছি, আর বড় আম থাকলে একটা আমেই হয়ে যাবে। এইভাবে আমি আমের রসটা বের করে নেব। এই যে আমি একটা সুন্দরভাবে আমি রসটা বের করে নিয়েছি, আর এবার আমি আরেকটা এই একইভাবে আমি রসটা বের করে নেব। দুটো আমের ভালোভাবে আমি রসটা বের করে নিয়েছি। এই যে আমার এতটা হয়েছে, এতেই আমার হয়ে যাবে। এই যে এখানে আমি এক বাটি আটা নিয়ে নিয়েছি। যে আটা আমরা প্রতিদিনই রুটি খাই সেই আটাই আমি নিয়েছি। আর এই আটা কিন্তু খুব হেলদি। এই টিফিনটা যদি আপনারা বানিয়ে খান তাহলে শরীর খারাপ হবে না। এটা হেলথের পক্ষে খুব ভালো। আর এই টিফিনটা এই যে পরিবারের সকলের জন্য যদি সকালবেলা আমরা ঝটপট বানিয়ে নিই একদম কম সময়ের মধ্যে। আর এই টিফিনটা কিন্তু স্কুলের জন্য, অফিস টিফিনের জন্য খুবই ভালো। আমাদের যদি হাতে খুবই কাজ থাকে তাহলে কিন্তু ঝটপট আমরা এই টিফিনটা বানিয়ে ফেলতে পারি, আর খেতেও কিন্তু ভালো লাগবে। দিয়ে আম দিয়ে এগুলো ভালোভাবে আমি মেখে নিয়েছি, আর স্বাদ মতো লবণ দিয়ে নিয়েছি। এবার আমি অল্প অল্প করে জল দিয়ে এটা মেখে নেব। একটা ব্যাটার তৈরি করে নেব। আমি ব্যাটারটা ভালোভাবে তৈরি করে নিয়েছি। তো দেখুন এইভাবে আমাকে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। একদম খুব বেশি ঘনও না, খুব বেশি পাতলাও না। এইভাবে আমাকে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। এবার আমি এটা এক সাইডে রেখে দেবো। কিছুক্ষণের জন্য এক সাইডে আমি এটা রেখে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা, আমি নারকেলটা ফাটিয়ে নিয়েছি। আর নারকেলের কি সুন্দর আমার ভেতরে শাঁসটা মোটা হয়েছে, আর দেখতেও কত সুন্দর লাগছে। তো এবার আমি নারকেলটা কুচি কুচি করে কেটে নেব। এখানে আমি হাফ মালা মতো নারকেল নিয়ে নিয়েছি। পুরো নারকেলটা আমি দিইনি, আমার হাফ মালাতেই হয়ে যাবে। আর নারকেলটা খুব নরম, আর খেতেও কিন্তু খুব মিষ্টি। আমি একটু খেয়ে দেখলাম। তো এগুলো আমি মিক্সির জারে ভরে পিষে নেব। তো এখানে আমি নারকেলটা দিয়ে দিলাম। আর এখানে আমি একদম অল্প সামান্য পরিমাণে চীনা বাদাম নিয়েছি। সেই বাদামটা কিন্তু আমি একটু হালকা তেল দিয়ে ভেজে নিয়েছি। কাঁচা বাদাম দিলে গন্ধ ছাড়বে। তো সামান্য পরিমাণে আমি একটু বাদাম দিয়ে দিলাম। আর এখানে 4টে কাঁচা লঙ্কা দিয়েছি। এই কাঁচা লঙ্কাগুলো খুবই ঝাল, ওই জন্য আমি 4টেই দিয়েছি। আর এগুলো ধানি লঙ্কা, ঝাল ভীষণ হয়। তো আপনারা ঝালটা পছন্দ মতন দিয়ে নেবেন। এখানে আমি একটু করে আদা দিয়ে নিচ্ছি। আর এখানে আমি স্বাদ মতো একদম অল্প পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি। আর এখানে আমি তেঁতুলটা আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, একটু তেঁতুল দিয়ে দিচ্ছি। আর এখানে স্বাদ মতো আমি লবণ দিয়ে দিচ্ছি। আর একেবারে সামান্য পরিমাণে একটু জল। এগুলো আমি ভরে সব পেস্ট করে নেব। এই যে আমি এগুলো সব পেস্ট করে নিয়েছি। আমার নারকেলের চাটনি তৈরি হয়ে গেছে। এইটা আমি আবার একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। নারকেলের চাটনি গলা রুটির সঙ্গে দারুণ জমে যাবে। এই যে আমি বাটিতে ঢেলে নিয়েছি। এবারে রান্নাঘরে যাই, চলুন। এই যে আমি কড়াই বসিয়ে দিয়েছি, আমার সরষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরমও হয়ে গেছে।
আর এখানে একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম। আমি নারকেলের চাটনিতে একটু তড়কা লাগিয়ে নেব। আর এখানে আমি 1 চামচের মতো কালো সরষে দিয়ে নিয়েছি। আর এখানে আমি কিছুটা কারি পাতা নিয়ে নিয়েছি। নারকেলের চাটনিতে এটাই হলো আসল। এগুলো আমার ভাজা হয়ে গেছে, গ্যাসটা আমি অফ করে দেবো। এবার এগুলো নারকেলের মধ্যে আমি ঢেলে দেবো। দারুণ একটা গন্ধ বেরিয়েছে। এবার এটা ঢাকা দিয়ে এক সাইডে রেখে দেবো। আমি গলা রুটিগুলো বানিয়ে নেব। এখানে আমি তাওয়াটা বসিয়ে দিয়েছি, আমার গরমও হয়ে গেছে। এবার আমি গলা রুটিগুলো বানিয়ে নেব। এখানে আমি একটু হালকাভাবে তেল লাগিয়ে নিচ্ছি। এই গলা রুটিতে খুব বেশি তেল লাগে না, একদম কম তেলে এগুলো হয়। এইভাবে আমি তেল লাগিয়ে নিলাম। এবার আমি 2 হাতা করে এই ব্যাটারটা আমি দিয়ে দেব। এইভাবে দিয়ে এভাবে ঘুরিয়ে দেবো। আর গ্যাসের আঁচটা একবারে কমিয়ে দিতে হবে। এই যে আমার উপর পাশটা শুকিয়ে গেছে, আমি একটু করে তেল দিয়ে দিচ্ছি এইভাবে। এবার আমি উল্টে দেব। এই যে এইভাবে আমি এক পাশটা উল্টে দিলাম। উল্টে একটা উপর থেকে এরকম এরকম করে দিলে আর একটা আমার গলার রুটিটা পাতলা হবে। আমার এটা হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নেব। এইভাবে আমি বাকি গলা রুটিগুলো সব বানিয়ে নেব। এই যে আমার এগুলো হয়ে গেছে, আমি এবার এগুলো নামিয়ে নেব। সবগুলো আমি বানিয়ে নিলাম। দেখুন বন্ধুরা, ঝটপট কত তাড়াতাড়ি আমি বানিয়ে নিয়েছি গলা রুটি আর নারকেলের চাটনি। একদম কম সময়ের মধ্যে আমি বানিয়ে ফেলেছি। আর দেখুন গলা রুটিটা আমার কতটা সফট হয়েছে, কতটা নরম হয়েছে, দেখলেই বোঝা যাবে। একদম পুরো সফট আর নরম। আর এই রুটিটা খেতেও কিন্তু ভালো লাগে। তো আপনারা এইভাবে বানাবেন। তো নারকেলের চাটনির সঙ্গে তো গলা রুটি জমে যাবে। তো এইভাবে নারকেলের চাটনির সঙ্গে গলা রুটিটা আপনারা খাবেন, কিন্তু খুব ভালো লাগবে। বন্ধুরা দারুণ লাগছে, কি আর বলবো। এইভাবে নারকেলের চাটনি কিন্তু ইডলি ধোসার সঙ্গে দারুণ লাগে খেতে। তো আমি যেভাবে রেসিপিটা বানালাম, আপনাদের কেমন লাগলো আপনারাও কিন্তু অবশ্যই একবার বাড়িতে এইভাবে বানিয়ে খাবেন। আর আজকে রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে একটা লাইক করে দেবেন। আর বেশি বেশি করে পাশের বন্ধুদের শেয়ার করে দেবেন। আর কমেন্টের মাধ্যমে জানাবেন যে আজকে আমার পাকা আম দিয়ে গলা রুটি আর নারকেলের চাটনিটা আপনাদের কেমন লেগেছে। আর আমার চ্যানেলে যে বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমার উৎসাহ বাড়াবেন। তাহলে নেক্সট ভিডিওর সাথে আবার দেখা হবে। ততক্ষণে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।